কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। আগামীকাল 5ই আগস্ট তথাকথিত 36শে জুলাই রক্তাক্ত বিদ্রোহের স্মৃতি স্মরণ করে দিতে প্রস্তুত। দেশের নতুন পরিচয়ের প্রতিশ্রুতি ও রাজনৈতিক পথের ঘোষণা এই দিনের মূল বার্তা। আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিছপা হবেন না। জুলাই বিদ্রোহ শুধু ইতিহাস নয়, এটি এখন বাংলাদেশের নতুন রাজনৈতিক শব্দ। এর মধ্যে যে কাঠামোগত সিদ্ধান্ত গৃহীত হয় তা ভবিষ্যতের রাজনীতিকে নতুন গতি দেবে। এরই ধারাবাহিকতায় সরকার আগামী 5ই আগস্ট দিনটি জুলাই আপরাইজিং ডে হিসেবে জাতীয় ছুটির ঘোষণা করেছে, যা গত বছরের ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা নির্বাসনের বার্ষিকী হিসেবে পালিত হবে। জুলাই মাস ভাঙিয়ে সাজানো 36শে জুলাই হিসেবে চিহ্নিত দিনটি এখন সারা দেশে স্মরণ করা হবে। সরকারি ওয়ার্ডগুলোর মধ্যে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী অনুষ্ঠানমালা চলছে। এছাড়া সরকার আগামীকাল বিকেল 5টায় মানিক মিয়া এভিনিউতে জুলাই ডিক্লারেশন পাঠ করবে। এটি সরকারের অধ্যাদেশ ও উচ্চ রাজনৈতিক দলগুলোর আলোচনার পর চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানের সূচনা হবে সকাল 11টায়, শেষ হবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের সঙ্গীত পরিবেশনে রাত 8টায়। এতে উপস্থিত থাকবেন সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক পক্ষ যারা গত আন্দোলনের অংশীদার। সরকারি ও আইন শৃঙ্খলা প্রস্তুতিতে হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামীকালের অনুষ্ঠানে কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে শৃঙ্খলা বজায় রাখতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। প্রস্তুতি হিসেবে ভয়েস, জনসমাগম নিয়ন্ত্রণ ও পরিদর্শন কার্যক্রম চলছে এবং অস্ত্র উদ্ধার অভিযান চালু আছে আদালত পর্যন্ত। বিএনপি ও স্থানীয় গোষ্ঠী আগামী 5 ও 6 আগস্টে দেশে ব্যাপক জয়তুষ আয়োজন করবে। 5ই আগস্টে প্রত্যেক থানা ও উপজেলা পর্যায়ে আনন্দ র্যালি। 6 আগস্টে জেলা ও মহানগর কেন্দ্র থেকে ঢাকায় সম্মিলিত সমাবেশ, বিশেষ করে নয়াপল্টন কেন্দ্র থেকে যাত্রা শুরু হবে বিকাল 2টায়। গণপরিবহন ও জাতীয় সহযোগিতার রেল মন্ত্রক 16টি বিশেষ ট্রেন চার্টার করেছে। সিলেট, চট্টগ্রাম, রংপুর, নারায়ণগঞ্জ সহ জেলা থেকে প্রবেশের পর সাংস্কৃতিক ও বক্তৃতা অনুষ্ঠান শেষে রাত্রে ফিরিয়ে দেওয়ার জন্য। পুরো দিনব্যাপী অনুষ্ঠান ও সভাগুলো সমন্বিতভাবে আয়োজিত হওয়ার প্রধান উদ্দেশ্য জনসচেতনতা বৃদ্ধি, স্মরণ ও সৎ রাজনৈতিক বার্তা পরিবেশন। এই দিনটি শুধুমাত্র স্মরণ নয়, এটি নতুন সংবিধান ও গঠনমূলক পথের ঘোষণা। জুলাই ডিক্লারেশন হতে পারে আমাদের ভবিষ্যতের ভিত্তি। জান্নাতুল ফেরদৌসী, শ্রাবন্তী, সবার কথা।